বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিবিএ অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ প্রিন্সিপালস অফ ফিনান্স এই বিষয়ে টাইম বিল অফ মানি অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ হিমায়ত হোসেন মোল্লা, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের গত ক্লাসে যে জায়গায় শেষ করেছিলাম, আজকে সেখান থেকে আমি শুরু করব। তোমরা ইতিপূর্বে দেখেছ যে প্রথম ক্লাসে আমি টাইম বিল অফ মানি অধ্যায়ের প্রায়োগিক সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু রিলেটেড যে সমস্ত গাণিতিক সমস্যা থাকে তা কিভাবে সমাধান করা যায় সেই সমস্ত সূত্র এবং সেই সূত্রের প্রয়োগ নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমি তোমাদেরকে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের অর্থাৎ ফিউচার ভ্যালু রিলেটেড যে সমস্ত প্রবলেম থাকে তার সাথে সম্পর্কিত যে সমস্ত সূত্র সেগুলোকে কিভাবে প্রয়োগ করতে হয় তা আমি তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা যদি এই ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখো এবং অনুধাবন করো, তাহলে আশা করি যে অর্থের সময় মূল্য এই অধ্যায়ে ভবিষ্যৎ মূল্য সংক্রান্ত যে সমস্ত প্রায়োগিক সমস্যা থাকে তার সমাধানের ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, আমরা এখন সেদিকে দেখি। তোমরা লক্ষ্য করো যে আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলছি তা হলো ফিউচার ভ্যালু অফ লামসাম future value of annuity ending and future value of annuity beginning। অর্থাৎ ফিউচার ভ্যালুর সাথে সম্পর্কিত যে সমস্ত প্রায়োগিক সমস্যা থাকে তা এই তিন ধরনের হয়: ফিউচার ভ্যালু অফ লামসাম, ফিউচার ভ্যালু অফ annuity ending and future value of annuity beginning। তো প্রথমেই আমি তোমাদের দেখাবো ফিউচার ভ্যালু অফ লামসাম। তো এই বিষয়টি দেখার জন্য আমাদের প্রথমেই যে সূত্রটা ব্যবহার করা হয় তা হলো FV equal to PV into 1 plus I to the power n। ইতিপূর্বে এই সূত্রের ব্যাখ্যা আমি তোমাদেরকে দেখাইছি, যেখানে ফিউচার ভ্যালু এটা প্রেজেন্ট ভ্যালু, I ইন্টারেস্ট রেট এবং n হল নাম্বার অফ ইয়ার বা পিরিয়ড। তো এই সূত্র প্রয়োগ করে কিভাবে সমস্যার সমাধান করা যায় তা আমরা একটি সমস্যা নিয়ে তার সমাধান করব। তো দেখি একটি সমস্যা আমাদের সামনে এখন এখানে তুলে ধরা হয়েছে। কি দেওয়া হয়েছে? Your father has promised to give you টাকা 1 lakh in cash on your 25th birthday for a friend tour. Today is your 16th birthday. If he decides to invest a lump sum in the account after 1 year and let it compound annually, how much will the lump sum be? এটা শাব্দিক অর্থ আমরা যদি দেখি তাহলে কি হয়, যে ইয়োর ফাদার, তোমার পিতা, হ্যাজ প্রমিসড টু গিভ ইউ টাকা 1 লাখ
সে তোমার পিতা প্রতিজ্ঞাবদ্ধ হলো যে তোমাকে 1 লক্ষ টাকা দিবে on your 25th বার্থডে, তোমার 25তম জন্মবার্ষিকীতে, ফর এ ফরেন ট্যুর, বিদেশ ভ্রমণের জন্য। টুডে ইজ ইউর 16th বার্থডে, আজ যদি তোমার 16তম জন্মবার্ষিকী হয়। ইফ হি ডিসাইডস টু ইনভেস্ট এ লাম সাম ইন দ্য অ্যাকাউন্ট আফটার 1 ইয়ার, সে সিদ্ধান্ত নিল যে 1 বছর পরে সে এই একটা হিসাবে এককালীন এই টাকাটা জমা দিবে, এককালীন একটি টাকা জমা দিবে। অ্যান্ড লেট ইট কম্পাউন্ড অ্যানুয়ালি, যা বছরে বার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হবে। হাউ মাচ উইল ইট লাম সাম বি, তাহলে এই টাকাটা কত টাকা? হাউ মাচ উইল দ্য লাম সাম বি, এই টাকাটা 25তম বার্থডেতে কত হবে? হাউ মাচ উইল দ্য লাম সাম বি, তাহলে এই এককালীন সে টাকাটা পরিমাণ কত হবে? এখন আমরা যদি এই প্রশ্নটাকে সংক্ষিপ্ত আকারে দেখাই, তাহলে দেখানো যায় কি কি আছে। হিয়ার ফিউচার ভ্যালু 1 লক্ষ টাকা, অর্থাৎ 25তম বার্থডে তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। ইন্টারেস্ট রেট দেওয়া আছে হলো 8%। কম্পাউন্ড, লেট ইট কম্পাউন্ড অ্যানুয়ালি 8%। তাহলে এখানে এন এর মান আমাদের বের করতে হবে। এন এর মান হবে হলো এখন 16 যেহেতু 1 বছর পর, তাহলে 17 হবে, অর্থাৎ 25 বছর থেকে 17 বছর বাদ দিলে 8 ইয়ার্স। এই ক্ষেত্রে ইন্টারেস্ট রেট দেওয়া নেই, তাই আমরা এখানে ধরে নিলাম যে এটা হার 8%, অর্থাৎ 0.08। 8% হলো 0.08। তো এখন এই মানগুলোকে যদি আমরা ফিউচার ভ্যালু লামসামের সূত্রে বসাই, তাহলে হয় এরকম। FV 1 লাখ ইকুয়াল টু PV ইন্টু 1 প্লাস I এর মান হলো 0.08, N এর মান হলো 8 ইয়ার্স। তাহলে এটাকে যদি আমরা করি, তাহলে এটার মান হয় 1.08 টু দ্য পাওয়ার 8। কারণ যেহেতু আমাদের PV এর মান নির্ণয় করতে হবে, অতএব PV এত হলো, এটাকে যদি ক্যালকুলেটরের মাধ্যমে 1.08 টু দ্য পাওয়ার 8 করো, তাহলে এটার মান আসে 1.8509। এখন যেহেতু PV নির্ণয় করতে হবে, অতএব 1 লাখ উপরে যাবে এবং 1.8509 নিচে আসবে। তাহলে এটাকে ভাগ করলে আমরা পাই PV ইকুয়াল টু 54,028। তাহলে তোমরা বুঝতে পারছো যে এখন আমরা যদি 54,028 টাকা ব্যাংকে জমা রাখি, তাহলে এটা 8 বছর পরে, অর্থাৎ 25th বার্থডেতে এটা 1 লক্ষ টাকা বৃদ্ধি পেয়ে 1 লক্ষ টাকা হবে। কাজে আমাদের লামসাম অ্যামাউন্টের পরিমাণ 54,028 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যায়ে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি এন্ডিং এর সূত্র দেখব। এই সূত্র ইতিপূর্বে তোমরা দেখেছো। ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি, অ্যানুইটি দ্বারা বোঝায় বার্ষিকী, অর্থাৎ বার্ষিক বৃত্তি। যদি বার্ষিক বৃত্তিটা বছরের শেষে দেওয়া হয়, তাহলে আমাদের এই সূত্রটা ব্যবহার হবে। FVA ইকুয়াল টু A ভাগ I, সাইন ব্র্যাকেট 1 প্লাস I টু দ্য পাওয়ার N মাইনাস 1। FVA হলো ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি। আচ্ছা, এ দ্বারা অ্যানুইটি বোঝানো হয়, অর্থাৎ বার্ষিকী বোঝানো হয় বা ইনস্টলমেন্ট বোঝানো হয়। I দ্বারা ইন্টারেস্ট রেট, 1 প্লাস I, এটা I দ্বারা ইন্টারেস্ট, N এর মান নাম্বার অফ ইয়ার্স, মাইনাস 1 সূত্রের। এখন আমরা একটা প্রায়োগিক সমস্যা নিয়ে কথা বলবো, দেখি এটা কি আছে। Your father has promised to give you টাকা 1 lakh in cash on your 25th birthday for your foreign tour। এই কথা আমরা আগেও ব্যাখ্যা দিয়েছি যে তোমার পিতা তোমাকে 1 লক্ষ টাকা দিবে তোমার 25তম জন্মবার্ষিকীতে বিদেশ ভ্রমণের জন্য।
টুডে ইজ ইউর 16th বার্থডে, আজ যদি তোমার 16তম জন্মবার্ষিকী হয়, if he decides to make annual payment into a fund after 1 year, যদি সে সিদ্ধান্ত নেয় যে প্রতি বছরে অ্যানুয়াল পেমেন্ট দিবে, প্রতি বছরে সে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিবে 1 বছর পর থেকে, how much will each have to be if the fund pays 8%? যদি এই ফান্ডে 8% হারে দেওয়া হয়, তার মানে 8% যদি সুদ হয়, তাহলে তাকে কিস্তিতে কত টাকা দিতে হবে, অর্থাৎ অ্যানুয়াল পেমেন্ট কত হবে সেটা আমাদের নির্ধারণ করতে হবে। এটাকে আমরা সংক্ষিপ্ত আকারে সাজাই। হিয়ার FVA equal to 1 lakh, I equal to 8% equal to 0.08, N equal to 9 years, A what? তাহলে ইতিপূর্বে আমরা এই সূত্রটা শিখেছি, FVA equal to A ভাগ I সেকেন্ড ব্র্যাকেট 1 plus I to the power n minus 1। এখন এই মানগুলোকে যদি আমরা এই সূত্রে বসাই, তাহলে আমাদের কি হয়, FVA 1 লাখ সমান A আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ I এর মান 0.08, 1 প্লাস I এর মান 0.08 টু দ্য পাওয়ার n, n এর মান হলো 9 ইয়ার্স মাইনাস 1। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে এখানে আসলে 1.08 টু দ্য পাওয়ার 9, ক্যালকুলেটর মাধ্যমে করলে এটার মান আসছে 0.9990 A। তাহলে এর মান বের করতে হবে, অতএব 8000 যাবে উপরে, নিচে আসবে 0.9990, তাহলে আমাদের এর মান আসবে টাকা 8008 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি প্রতি বছরে 8008 টাকা করে এই অ্যাকাউন্টে জমা করা হয়, তাহলে 9 বছর পরে টাকার পরিমাণ এসে দাঁড়াবে 1 লক্ষ টাকা। তো এখানে আফটার 1 ইয়ার দ্বারা বোঝানো হয় হলো বছরের শেষে। এই আফটার 1 ইয়ার দ্বারা বছরের শেষে বোঝায়। আমাদের ইয়ার অ্যানুইটির ক্ষেত্রে 9 ইয়ার্সই হবে। যে আবার যেন তোমরা এটাকে বোঝো না যে 1 বছর পর থেকে শুরু, তাহলে এটা 8 বছর হবে, তা না। আসলে আফটার 1 ইয়ার দ্বারা এই অ্যানুইটির ক্ষেত্রে এন্ডিং এর সূত্র বোঝানো হয়। এবার আমরা দেখি ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি বিগিনিং, অর্থাৎ বছরের শুরুতে যদি এই বার্ষিক কিস্তি দেওয়া হয়, তাহলে যে সূত্রটা হয় ইতিপূর্বে তোমাদেরকে আমি দেখিয়েছি, FVA equal to A ভাগ I 1 plus I into 1 plus I to the power n minus 1। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে সক্ষম হয়েছ যে এটা হলো ছোট হাতের I হবে। তো ইতিপূর্বে তোমরা দেখেছো যে সূত্রটা দেখেছো যে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি এন্ডিং এ যে সূত্রটা আমরা ব্যবহার করেছি, এখানে শুধু এইটুকু বাড়বে, 1 প্লাস I টা শুধু বাড়বে, আগের সূত্রটাই হবে, শুধু এখানে 1 প্লাস I গুণ হবে। এখন আমরা একটা প্রবলেম দেখি। একই প্রবলেম কি আছে, your father has promised to give you টাকা 1 lakh in cash on your 25th birthday for a foreign tour. Today is your 16th birthday. If the payments are made in the beginning of the year, how much it will be the value of annuity? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা লক্ষ্য করো যে একটি প্রবলেমকে আমি বিভিন্নভাবে আর কি তোমাদেরকে বোঝানোর জন্য দেখাইছি, যাতে তোমরা কখন বিগিনিং এর সূত্র হবে, কখন এন্ডিং এর সূত্র হবে, কখন অ্যানুইটি হবে, কখন লামসান হবে, যাতে বিষয়টা ক্লিয়ার কনসেপ্ট তোমাদের মধ্যে এসে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো যে এখানেও যা বলা হয়েছে যে তোমার পিতা তোমাকে তোমার 25তম জন্মবার্ষিকীতে সে ভ্রমণের জন্য 1 লক্ষ টাকা দিবে। আজ তোমার যদি 16তম জন্মবার্ষিকী হয়, তাহলে সে একটা হিসাবে প্রতি বছরে শুরুতে কত করে জমা করবে, মূল কথা নেই। তাহলে এই সমস্যাটাকে যদি আমরা এখানে তথ্যগুলোকে সাজাই, তাহলে এখানে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি টাকা 1 লাখ, আই ইন্টারেস্ট রেট 8%, আমরা ইতিপূর্বে দেখেছি 0.08 and 9 years, A what? তাহলে বিগিনিং এর সূত্র, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি বিগিনিং সূত্র A ভাগ I 1 প্লাস
আই সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন, এখানে আইটা হবে হলো ছোট হাতের 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন মাইনাস 1। এখন এখানে যদি আমরা মান বসাই তাহলে ফিউচার ভ্যালু অফ এনএটি ভি এর পরিবর্তে 1 লাখ, এখন আই এর পরিবর্তে 0.08, এখানে আই এর পরিবর্তে 0.08, আচ্ছা এখানে 1 প্লাস 0.08 টু দ্য পাওয়ার এন মাইনাস 1। তাহলে এটা যা আছে তাই বসালাম। এখন এইটা এখানে একটা সমান চিহ্ন হবে, একটা সমান চিহ্ন হবে, এখন এটাকে যদি এই পাশে গুণ হয়ে যায় তাহলে 1 লাখ ইন্টু 0.08 সমান এ ইন্টু 1.08, এখানে 1 এটা হবে হলো প্লাস 1.08 টু দ্য পাওয়ার 9, এটা করে তার থেকে -1 বাদ দিয়ে যদি আমরা 1.08 দিয়ে গুণ করি তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে যে ফলাফল আসে তাহলে 1.079 এ। এখন এইটাকে এর মান আমাদের নির্ণয় করতে হবে, তাহলে এ ইকুয়াল টু 8000 ডিভাইডেড বাই 1.079। 8000কে যদি আমরা 1.079 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের ইনস্টলমেন্টের পরিমাণ দাঁড়ায় 7414 টাকা। 7414 টাকা 27 পয়সা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টা বুঝতে সক্ষম হয়েছ যে ফিউচার ভ্যালু অফ এনএটি বিগিনিং এবং ফিউচার ভ্যালু অফ এনএটি এন্ডিং এবং ফিউচার ভ্যালু অফ এনএটি ফিউচার ভ্যালু অফ লাম্প সাম, এই 3 ধরনের সমস্যাই আমাদের থাকতে পারে পরীক্ষায়। কাজেই আমরা এই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে ফিউচার ভ্যালু রিলেটেড যে সূত্রগুলো আছে সেগুলোকে কিভাবে প্রায়োগিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই সমস্যা সমাধানের মাধ্যমে আশা করি তোমরা বিষয়টিকে বুঝতে সক্ষম হয়েছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে 72 বিধি, 69 বিধি এবং EIR এই সূত্রগুলো প্রয়োগ করে বিভিন্ন প্রায়োগিক সমস্যার সমাধান করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে।